বেটি আজকে কোন নিয়ে আলোচনা করব? Baba, today's topic is present perfect tense. আচ্ছা বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চেনার উপায় কি? বাংলা বাক্যের ক্রিয়া শেষে ছে ছো ছি থাকবে এবং ক্রিয়ার উচ্চারণ এছে এছো এছির মতো হবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা বলো, আমি ভাত খেয়েছি। I have eaten rice. তুমি ভাত খেয়েছো। You have eaten rice. রোহিত ভাত খেয়েছে। Rohit has eaten rice. মিনা ভাত খেয়েছে। Meena has eaten rice. রোহিত এবং মিনা ভাত খেয়েছে। Rohit and Meena have eaten rice. তুমি স্কুলে গিয়েছো। You have gone to school. রাজা স্কুলে গিয়েছে। Raja has gone to school. সাহেব স্কুলে গিয়েছে। Saheb has gone to school. রাজা এবং সাহেব স্কুলে গিয়েছে। Raja and Saheb have gone to school. বালকটি একটি ছবি এঁকেছে। The boy has drawn a picture. বালকগুলি একটি ছবি এঁকেছে। The boys have drawn a picture. আচ্ছা বলো তাহলে হ্যাজ কার সঙ্গে বসে? যেগুলো হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে তার সঙ্গেই হ্যাজ বসবে। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, এই তো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভের স্ট্রাকচারটা বলো। নেগেটিভের হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এই তো। হ্যাঁ। আচ্ছা বলো, আমি স্কুলে যাইনি, ইংলিশ কি? I have not gone to school. তুমি স্কুলে যাওনি। You have not gone to school. ডোডো স্কুলে যায়নি। Dodo has not gone to school. মৈনাক স্কুলে যায়নি। Moinak has not gone to school. মোনা স্কুলে যায়নি। Mona has not gone to school. এবার বলছি, আচ্ছা বলো, বালকটি একটি ছবি আঁকেনি। The boy has not drawn a picture. বালকগুলি একটি ছবি আঁকেনি। The boys have not drawn a picture. ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা কি? ইন্টারোগেটিভ হ্যাঁ। তাহলে হবে হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, ওদিকে কী দেখতেছো? এদিকে দেখবো, বুঝছো? দেখো তো ওদিকে তো আকাশটা, কোনো কিছু আছে বলো। হ্যাঁ, তো এবার বলো, তুমি কি স্কুলে গিয়েছো? তুমি কি স্কুলে গিয়েছো? হ্যাঁ। ইউ হ্যাভ নো। না, হ্যাভ ইউ গন টু স্কুল? তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস? রোহিত কি ভাত খেয়েছে? হ্যাজ রোহিত ইটেন রাইস? চিন্ময় কি স্কুলে গিয়েছে? হ্যাজ চিন্ময় গন টু স্কুল? চিন্ময় এবং কৃদ্ভিক কি স্কুলে গিয়েছে? না, হবে হ্যাভ কৃদ্ভিক অ্যান্ড চিন্ময় গন টু স্কুল। গুড, তাহলে হ্যাজ কার সঙ্গে বসাচ্ছ? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গুড, ওকে ওকে, ভেরি গুড। আজকে থাক, রাত হয়ে গেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও আছে বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চেনার উপায়, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ছে ছো ছি থাকবে এবং ক্রিয়ার উচ্চারণ এছে এছো এছির মতো হবে। যেমন ধরো, আমি ভাত খেয়েছি, তাহলে খেয়েছি। যেমন আমি মাছ ধরছি আর ধরেছির মধ্যে পার্থক্য আছে। ধরেছি, দেখো ধরেছি উচ্চারণ করছি, ধরেছি একটা এসির মতো উচ্চারণ। রাম একটি গান শুনছে আর শুনেছে, রাম একটি গান শুনেছে, তাহলে রাম গান শুনছে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ধরছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যখন বলছে শুনেছে, ধরেছে, এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ক্রিয়ার শেষে এছো এছি এসোর মতো উচ্চারণ হবে, এছে এছো এসির মতো উচ্চারণ। যেমন আমি ভাত খেয়েছি,
আই হ্যাভ ইটেন রাইস। তুমি স্কুলে গিয়েছো, ইউ হ্যাভ গন টু স্কুল। বালকটি একটি ছবি এঁকেছে, দ্য বয় হ্যাজ ড্রন আ পিকচার। বালকগুলি একটি ছবি এঁকেছে, দ্য বয়েজ হ্যাভ ড্রন আ পিকচার। তো যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন শুধু হ্যাজ, আর বাদবাকি সব ক্ষেত্রেই আমরা হ্যাভ বসাবো।